মা যদি দেখে নেয় স্নেহা সীতা সেজেছে, তাহলে স্টেজে উঠে এখানেই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। বাড়ি যাবো মা। তোর কি খুব শরীর খারাপ করছে? আসলে এখনই এলাম তো, এখনই চলে গেলে তুই আমাকে বল না কি অসুবিধা হচ্ছে। মা আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, অসম্ভব যন্ত্রণা করছে, শর্মির মতন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধ? বাড়ি অমরনাথ বাবু, হ্যাঁ একটু ওষুধ এনে দিন না। ওষুধে হবে না মা, আমাকে বাড়ি যেতেই হবে, অসম্ভব মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, তুই শান্ত হ, একটু শান্ত হ। আমি বলছি অমরনাথ বাবু, ওকে তাহলে একটু বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আসলে কেন বলছি বলতো, ওনার প্রধান অতিথি করে এনেছেন তো, এক্ষুনি চলে গেলে ব্যাপারটা ভালো দেখায় না। একটু বসে যেতে হবে মা, হ্যাঁ একটু বসো। মা কি বুঝতে পেরেছে? আমি একবার দেখি ভাইকে চিনতে পারলে মা পারবে না কেন? আরে শাহরু, দেখ রামের পাটটা যে করছে পুরো আমাদের রাজার মতো না? ভাই আর রাম কি? আরে তুই দেখ ভালো করে, পাশ থেকে তো একেবারে যেন আমার রাজা। তুই এভাবে বসে আছিস কেন? তোর শরীরটা খারাপ লাগছে, হেলান দে, হেলান দে মা। কি যে করি, কিভাবে সামলাই এখন? সীতাটা কে করছে বোঝা যাচ্ছে না। যে ভয়টা পাচ্ছি সেটাই না সত্যি হয়ে যায়। মায়ের মাথায় যখন একবার ঢুকেছে তখন এই শাহরু, এ তো আমাদের রাজাই রে। হ্যাঁ কই কই? ভালো করে দেখ, আমার ছেলেকে চিনতে আমি ভুল করব? শর্মির সঙ্গে দেখা করতে যাবে বলে এখানে এসে রাম সেজেছে, আমাকে কিচ্ছু বললো না। তুই জানতিস ও এখানে রামের পাঠ করতে আসবে? হ্যাঁ না না তো। ছেলে আমাকে আজকাল মিথ্যে কথাও বলছে। মিথ্যা কেন বলবে? ও হয়তো ভেবেছিল তোমায় চমকে দেবে। ও কি জানে আমি এখানে এসেছি? তুমি প্রধান অতিথি, না জানার কি আছে? যাই হোক, শ্রীরামই তো সেজেছে, আর মানিয়েছ বেশ সুন্দর। কি সুন্দর দেখাচ্ছে না? ওইটুকু মিথ্যে কথা বলে কারোর তো কোনো ক্ষতি হচ্ছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই বলেছে। অযোধ্যার প্রত্যেকটি মানুষকে আমি বলতে চাই, আমরা সকলে ঈশ্বরের সৃষ্টি। মানুষ, পশু, পাখি, জল, স্থল, ব্রহ্ম, আমরা সকলে একই সুতোতে বাঁধা। বাবা, কি ভারী ভারী সংলাপ বলছে রে। মা হয়ে ওর এই গুণটার কথা আমি তো একেবারেই জানতাম না। প্রেম, আপনাদের প্রেম, আপনাদের বিশ্বাসী রাম তৈরি করেছে। আজকে আপনারা এখানে কেন এসেছেন? রামের প্রতি প্রেমই তো আজকে আপনাদের নিয়ে এসেছে এখানে। ওই পাখি, ওই শিশু, ওই গাছ, আমি আর আমার সীতা, আমরা প্রেমের বাঁধনে বাঁধা। এই জগতে প্রেম আছে বলেই আজও সূর্য ওঠে, নদী বয়ে চলে, মানুষ মানুষকে ভালোবাসে।
ব্যথা বেদনা অনুভব করে। আমি তো বলবো ভালোবাসো, প্রেম করো, প্রেমে প্রেমে ভরিয়ে দাও। মানুষের মন হিংসার বদলে ভালোবাসায় ভরে উঠুক। তোমাদের সকলকে বেশ ভালোই জমিয়ে অভিনয় করছে কিন্তু। মা বলছি শরীরটা মাঝখানে ঠিক লাগছিল, আবার খারাপ লাগতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিন্তু সীতাটা কে করছে? ঠিক বুঝতে পারছি না কে করছে না। সে যেই করুক মা, আমাদের কি বলো তো? বাড়ি চলো মা, বাড়ি চলো। কিন্তু জোরে দুজনকে বেশ মানিয়েছে বল, একেবারে যেন সত্যিকারের রাম আর সীতা। মা এবার কিন্তু সত্যি বলছে, অনেকক্ষণ হয়ে গেছে, শরীরটা খারাপ লাগছে, বাড়ি যেতেই হবে। একটু দাঁড়া না, এই প্রথমবার অভিনয় করছে, দেখে যাই। আচ্ছা শর্মি, শোন শোনো মা, এই গরমের মধ্যে আমাকে বাইরে যেতে বলবে না, আমি এসি রুমের মধ্যেই থাকবো। বিরক্তিকর। হ্যাঁ মা, সেই জন্যই তো বলছি। মাম্মা মাম্মা শোনো আমার কথাটা, আমি আজকে ওই বগাটের রাজার সাথে দেখা করতে চাই না। আমি বিরক্তিকর তোকে বলছি, তুই তো বুঝতেই পারছিস যে রাজা তোর সাথে মিট করতে চাইছে না। সেসব কথা আমি পরে ওর সঙ্গে বুঝে নেবো, কিন্তু এই গরমের মধ্যেই প্যাচ প্যাচে গরম, ঘাম, তারপরে ধুলো বালি, ইয়াক, আমি যাবো না। নো। মা যদি দেখে নেয় স্নেহা সীতা সেজেছে, তাহলে স্টেজে উঠে এখানেই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে। আমাকেই কিছু একটা করতে হবে, না হলে এই যুদ্ধ থামানো যাবে না। কি করি, কি করি আমি? কি করছেন কি উনি? চুপ করে আছেন কেন? উনি ডায়লগ না বললে কি করব বুঝতেও তো পারছি না। শীতে, ও শীতে, ওই নীল আকাশ, ফুরফুরে বাতাস, কমলা শাড়ি, খয়েরি মাটি, ওই কাঠবেড়ালি। প্রভু, আপনি দিকভ্রষ্ট হচ্ছেন। না না, আমি সঠিক দিকেই আছি শীতে। তো তুমিও এদিকেই এসো শীতে।